মেহরিন এবং সামির হওয়ার ক্ষেত্রে কার অবদান কি বিষয় আসে সেটা ছিল। এটা এই দুইটা চরিত্র এত চমৎকারভাবে আসছে স্ক্রিপ্টে, এবং সেই স্ক্রিপ্টটা হচ্ছে আমাদের মোস্তফা কামাল রাজ ভাইয়ের, এবং উনি আমাদের নির্মাতা। তো উনি আসলে এই দুইটা চরিত্রকে চাইছেন যে একটা পরিবারে এমন কিছু, মানে ছোট ছেলেটা এরকম হয়, এবং আমিও যদি বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এরকমই, অনেকটা অনেকটা রিলেট করতে পারি নিজের সাথে। তো ওই আহ, জায়গাটাতেই রাখতে চেয়েছেন, এবং সবার যে একটা ইন্টেনশন থাকে যে এই ছেলে এক সময় বড়লোক হবে, বড়লোক হয়ে আমার এই যে আজকে যেমন স্যুট পরলাম স্যুট পরে ঘুরে বেড়াবে, ব্যাপারটা এই জায়গাতেও রাজভাই রাখে নাই একটা জায়গায়, কারণ ছোট ছেলেরা একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। থাকুক ছোট ছেলের মতো, এবং তার যে চিন্তা ভাবনা, তার যে অনেস্টি, তার যে সততা, এবং তার যে এক ধরনের বোধ যে সে যা করবে ভালো কিছুই করবে, যা হবে ভালো কিছুই হবে, এর মধ্যেই রাখতে চেয়েছে আর কি চরিত্রটাকে। সেই সাথে মেহেরিন চরিত্রটাও আমার কাছে মনে হয় যে একটা পরিবারে এমন একজন মানুষ খুব জরুরি। ছোট ছেলের বউ যদি এরকম হয়, ওই পরিবার মানে মানে কি বলবো, ওই পরিবার তো ফুলের বাগান হয়ে যাবে মোটামুটি, না আনন্দের বাগান এবং সুন্দর জায়গা, স্বস্তিকর জায়গা হয়ে যাবে। তো এরকম ছিল আর কি। সবই ঠিক আছে। আসলে বড় কথা, এই নাটকের পরে যে ব্যাপারটা স্টাবলিশ হয়েছে বেশি, সেটা হচ্ছে যে বউ হিসেবে মেহরিন ভালো, বউ মেহরিনের মতো হওয়া উচিত এবং জামাই সামিরের মতো হওয়া উচিত, রাইট? হ্যাঁ। তো যেদিকেই যাও ভবিষ্যতে মেহরিন হয়েই থেকো সেই পরিবারের, সেটাই।